पर्यावरण प्रदूषण रोकने और ऑक्सीजन बढ़ाने के उद्देश्य से इंडियन मेडिकल एसोसिएशन रानीगंज शाखा ने शुक्रवार को बड़दई के पास सुंदरनगर क्षेत्र में पौधारोपण कार्यक्रम किया। वन विभाग के सहयोग से हुए इस कार्यक्रम में डॉक्टरों, बच्चों और स्थानीय लोगों ने भाग लिया। कार्यक्रम के मुख्य अतिथि दुर्गापुर के डीएफओ अनुपम खान ने बताया कि राज्य सरकार ने इस वर्ष 5 से 6 करोड़ पौधे लगाने का लक्ष्य रखा है। आईएमए रानीगंज के अध्यक्ष डॉक्टर अनिर्बान घोष ने कहा कि डॉक्टरों का दायित्व सिर्फ इलाज नहीं बल्कि पर्यावरण संरक्षण के प्रति जागरूकता फैलाना भी है। इस दौरान सुंदरनगर में छायादार और फलदार पौधे लगाए गए। कार्यक्रम में कविता पाठ भी हुआ। डॉक्टरों ने कहा कि पौधों की नियमित देखभाल भी की जाएगी। गौरतलब है कि 14 से 20 जुलाई तक अरण्य सप्ताह मनाया जाता है। उसी के तहत आईएमए ने यह पहल की। वन विभागের তরফ থেকে আমরা এই সুন্দরনগর প্রাঙ্গণে গাছ লাগানোর অনুষ্ঠানে নিজেদেরকে নিয়োজিত করার চেষ্টা করছি। তো আজকে এরকম একটা অনুষ্ঠানে আমরা সৌভাগ্যবান আমরা পেয়েছি আমাদের চিফ গেস্ট ডক্টর অনুপম খান, ডিএফও দুর্গাপুর, এবং ডক্টর রাকেশ সিং, রেডিওলজিস্ট আসানসোল রানীগঞ্জ। তো আর আমাদের সিনিয়র মেম্বার অবশ্যই রানীগঞ্জ আইএমএর। আমাদের এই খনি অঞ্চলে কিছু বিশেষ লক্ষ্যমাত্রা রেখেছেন আপনারা? হ্যাঁ, না, লক্ষ্যমাত্রা তো আমাদের মানে এই বছর যে বললাম একটু আগে প্রোগ্রামে একটি গাছ মায়ের নামে, তাই আমরা সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণে গাছ লাগানো এবং চারা বিতরণের প্রক্রিয়া চলছে। অলরেডি আমরা 5ই জুন থেকে প্রোগ্রাম শুরু করেছি। সেই সময় চারা ডিস্ট্রিবিউশন হয়েছে, পরে জেকেএসএস স্টলে চারা ডিস্ট্রিবিউশন হয়েছে। এখন রথযাত্রা উপলক্ষে যে সমস্ত জায়গায় রথের মেলা শুরুর দিনে দেওয়া হয়েছে, উল্টো রথের দিনেও আমরা দেবো। মাঝে যেখানে যেখানে রথের অনুষ্ঠান চলছে সেখানেও ফ্রিতে সিডলিং ডিস্ট্রিবিউশন চলছে। এবং 20 তারিখ পর্যন্ত আমাদের সমস্ত ফরেস্ট অফিস থেকে বিনামূল্যে চারা বিতরণ হচ্ছে। প্রত্যেক দিন বিভিন্ন স্কুলে, বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে আমরা টাই আপ করে সব জায়গায় গাছ লাগানো এবং চারা বিতরণের কাজ করছি। আগে দেখছিলাম গাছের চারা বেশ কিছু বছর ধরে দেখছিলাম চারা উৎপন্নই হচ্ছিল না, আলাদা করে কি চারা উৎপন্নের কিছু ব্যবস্থা আপনারা নিচ্ছেন? না, চারা উৎপন্ন তৈরি করা হচ্ছে এবং এবারে তো এত বেশি হারে যে আমরা চারা বিতরণ করার পরিকল্পনা নতুন ভাবে আনা হয়েছে, তাতে আমরা বিভিন্ন নার্সারি থেকে চারা কিনেও পর্যন্ত ডিস্ট্রিবিউট করছি। হ্যাঁ, তার জন্য হর্টিকালচার ডিপার্টমেন্টও আমাদের সঙ্গে এসেছে, সকলে মিলে দেওয়া হয়েছে। পরের বছর থেকে আরও অনেক বেশি পরিমাণ চারাও তৈরি করব, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে যে ডিমান্ড আছে আমরা পুরোভাবে ফুলফিল করতে পারছি সেইভাবে চারা। কালকে মেজিয়ায় সিএম সাহেব বলেছেন যে পুরো বনসৃজন বাড়ানো হচ্ছে দূষণের রোধে। আপনারা এই দূষণ রোধের জন্য এলাকায় কিছু ব্যবস্থা গ্রহণ? হ্যাঁ, আমরা এই তো এইভাবে গাছ লাগাচ্ছি। এরপর আমাদের পরবর্তী যে পরিকল্পনা থাকবে, এবং অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে 14ই জুলাই কলকাতাতে বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ হয়ে এমওইউ স্বাক্ষরিত হয়েছে। আমরা এই প্ল্যান্টেশনের সঙ্গে ইসিএল, ডিভিসি, আইসিএমএল সকলের সঙ্গেও আমরা WBMDTCL তাদের সঙ্গেও আমরা এই সময় কিছু সাধারণভাবে একটা প্রতীকী বৃক্ষরোপণ করেছি, যেটা অতি শীঘ্রই সেখানে আমরা বড়ভাবে তাদের সঙ্গে কোথাও 15 হেক্টর, কোথাও 20 হেক্টর, কোথাও 50 হেক্টর, কোথাও 100 হেক্টর করে প্ল্যান্টেশন করা হবে। তাই খনি এলাকাতে বিশেষ গুরুত্ব দিয়ে আরও বেশিভাবে গ্রিনারি বাড়ানোর জন্য সমস্ত রকম পরিকল্পনা নেওয়া হচ্ছে। আপনার পরিচয় দেবেন? আমি হচ্ছি ডক্টর অনুপম খান, ডিভিশনাল ফরেস্ট অফিসার, দুর্গাপুর ডিভিশন।